তো বন্ধুরা, মাত্র 2 মিনিটের মধ্যে যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে আপনি তুলতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। খুব ইজি এবং সিম্পল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, লাইভ প্রুফ দেখাবো। তো চলুন কি করে আপনি কপিরাইট স্ট্রাইকটা তুলবেন। দেখতে পাচ্ছেন আমি ডান করে দিয়েছি, এখানে অলরেডি দেখতে পাচ্ছেন দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, ইউটিউব থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ তোমরা বুঝতে পারছো আমার মুখটা দেখে কতটা পরিমাণে আমার মুডটা অফ রয়েছে। তো ভিডিওটা করলাম একটু সাবধানতার জন্য। তো তোমাদেরও অনেক সময় এরকম ভুল হয়ে যেতে পারে, এটা আমি করেছি, সেই ভুলটা তোমরা না করো সেই কারণে কিন্তু ভিডিওটা বানানো। তো গত বছর 2023 সালে আমি একটা কপিরাইট এবং স্ট্রাইক খেয়ে যাই, ঠিক আছে। তো তখন আর ব্যাপারটাকে নিয়ে আমি অত ভ্যালু দিতে পারিনি, ভ্যালু দিইনি, কারণ তখন ইউটিউবটাকে নিয়ে অতটা বেশি আমি সিরিয়াস ছিলাম না। তো আফটার দ্যাট আমি 2024 সালে যখন সিরিয়াসলি হলাম, যখন চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, তো তখন একদিন দেখতে পাচ্ছ পাশে আমার বসছে অঞ্জন দা। তো অঞ্জন দার কাছে একদিন এলাম, তো হঠাৎ অঞ্জন দা আমার চ্যানেলে কিছু মডিফাই করার জন্য অঞ্জন দার কাছে এসেছিলাম। তো অঞ্জন দা যখন আসি, তো অঞ্জন দা বললো তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মারা আছে। অবাক হলাম, আমার চ্যানেলে আবার কি স্ট্রাইক মারা, ছোট্ট চ্যানেল, এই ছোট্ট চ্যানেলটাকে কেউ স্ট্রাইক মারতে পারে? এটা স্বাভাবিক। তোমাদের সকলের মনে প্রশ্ন যে আমরা এতদিন যারা ইউটিউবে ভিডিও দেখেছি তখন মনে হয় না বড় বড় চ্যানেলে সব স্ট্রাইক মারে। তোমার সাথে আমার কন্ট্রোভার্সি হলো, তুমি আমাকে স্ট্রাইক মারলে, এটা মারলে, সেটা মারলে। কিন্তু আমাদের মতো যারা যে ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার, তাদেরকে যদি কেউ স্ট্রাইক মারে, সেটা আমি কিন্তু সেদিনকে এসেই জানতে পারলাম জাস্ট। তো অঞ্জনদাকে আমি বিষয়টা একটু জিজ্ঞাসা, অঞ্জনদার ব্যাপারটা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে চ্যানেল ছোট হোক বা বড় হোক ওটা ফ্যাক্টর করছে না। স্ট্রাইক হচ্ছে সবারই একই নিয়ম। কপিরাইট স্ট্রাইক হোক বা কপিরাইট ক্লেম হোক, তো কপিরাইট ক্লেম জিনিসটা আলাদা, কপিরাইট স্ট্রাইক জিনিসটা আলাদা। কপিরাইট ক্লেম মানে হচ্ছে আপনি যদি কোনো সং ইউজ করে থাকেন, স্পেশালি বলিউড, টলিউড, হলিউডে যদি সং ইউজ করে থাকেন, তখন আপনাকে কপিরাইট ক্লেম দেখায়। তো কপিরাইট ক্লেম এমন একটা জিনিস যেখানে আপনার চ্যানেলে কোনো ইম্প্যাক্ট পড়ে না, শুধু আপনার আর্নিং এ ইম্প্যাক্ট পড়ে। যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তো ওখান থেকে যে রেভিনিউটা জেনারেট হয় ওটা পুরো কপিরাইট ওনারের কাছে চলে যায়। আর কিছু জনের কাছে প্রশ্ন থাকে যে কপিরাইট ক্লেম যদি আসে তাহলে চ্যানেল মনিটাইজ হবে কিনা। একদম হবে, 100% হবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট। তো আজকে মৃণাল দা এসছেন আমার কাছে, চন্দন দাও এসছেন। তো মৃণাল দার যে প্রবলেমটা রয়েছে না, ওনার 2023 সালে একটা স্ট্রাইক আছে। কোত্থেকে স্ট্রাইক এসছে আমি বলবো না, কারণ চ্যানেলে কিছু ইমপ্যাক্ট পড়তে পারে। তো স্ট্রাইকটা আসার পরে উনি অতটা গুরুত্ব দেননি। তো যখনই আমার কাছে চ্যানেল কিছু চ্যানেলের সেটিং এর ব্যাপারে আসে, তো আমি দেখতে পাই যে ডেস্কটপ ভার্সনে যখন অন করি মোবাইলে, তো ওখানে ড্যাশবোর্ডে দেখতে পাই যে একটা স্ট্রাইক এসছে। তো এই স্ট্রাইকটা ওঠানোর জন্য উনি এসছেন, আজকে চন্দনদাও সঙ্গে এসছেন। আর আপনাদের সবকিছু দেখাবো, লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে স্ট্রাইক তুলবেন আপনারা। খুব ইজি প্রসেস, 2 মিনিটের মধ্যে খুব সহজে আপনি স্ট্রাইকটাকে তুলতে পারবেন। আর স্ট্রাইক তোলার সময় অনেকের প্রশ্ন থাকে যে কপিরাইট স্কুল, যেটা সব থেকে ইজি প্রসেস হচ্ছে কপিরাইট স্কুল, যেটা আপনি বহুত খুবই ইজিলি আপনি তুলতে পারবেন। আর কপিরাইট স্কুলের অনেক লোকের কাছে প্রশ্ন থাকে যে কপিরাইট স্কুলে যেটা থাকে না, যে অ্যান্সার কোশ্চেনগুলো দেওয়া থাকে, ওগুলো অনেক ডিফিকাল্ট হয়। তো ওগুলো আপনি কোত্থেকে পাবেন, কোত্থেকে কপি করবেন, ওটাও আপনি আপনাদেরকে বলে দেব। তো যেটা বলতে বলতে থেকে গেছিলাম যে মৃণালদার যে চ্যানেলে যে স্ট্রাইকটা এসছে, আজকে আমি আপনাদের লাইভ প্রুফ তুলে দেখাবো কিভাবে তুলতে পারবেন কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করে। আর কপিরাইট স্কুলের যেটা আমি আপনাদেরকে বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, খুব ভাইটাল ভিডিও। কারণ আপনার সঙ্গে এরকম ভুল হতে পারে, আগামী দিনে আপনি এরকম বিপদে পড়তে পারেন। তো যেটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক এমন একটা জিনিস, যেটা হচ্ছে আপনি যদি আপনার নিজের কন্টেন্ট না হয়, কারোর কাছ থেকে আপনি কন্টেন্ট নিয়েছেন বা চুরি করেছেন, বা ইউটিউব থেকে আপনি নিয়েছেন, কপি করেছেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে আপলোড করে যাচ্ছেন, যখনই ওই কপিরাইট ওনারের চোখে যখনই আসবে, তখনই কিন্তু আপনাকে স্ট্রাইক দেবে, সেটা চ্যানেল ছোট হোক বা বড় হোক। তো এই যে স্ট্রাইকটা আসে, যদি আপনি প্রথমবার স্ট্রাইক খেয়ে থাকেন, স্ট্রাইকের 3টে রেঞ্জ হয়। তো ফার্স্ট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, আরেকটা জিনিস হচ্ছে স্ট্রাইক শুধু কপি কন্টেন্টে আসে না। যদি কিছু এমন এপিকে থাকে, যেরকম কিছু অ্যাপ থাকে যেগুলো আপনি ক্র্যাক ভার্সন বলেন, যে কাইন মাস্টার কি করে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন, বা যেরকম অনেক রকম অ্যাপ থাকে, তো ওগুলো যদি বলেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দেখতে পাওয়া যাবে। তো যদি আপনার চ্যানেলে প্রথম স্ট্রাইক আসে, তাহলে কিন্তু 7 দিনের জন্য আপলোড বন্ধ হয়ে যায়। আর এই স্ট্রাইকের রেঞ্জটা থাকে 90 দিন পর্যন্ত। 90 দিন পর্যন্ত আপনার চ্যানেলে স্ট্রাইক থাকে, এই স্ট্রাইকটা হাঁটে না। 90 দিন পরে আপনি কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করে তখনই আপনার স্ট্রাইকটা এক্সপায়ার করবে। আর এই 7 দিন আপনার ভিডিও আপলোড বন্ধ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না, চ্যানেলে কমিউনিটি পোস্টও করতে পারবেন না।
দ্বিতীয়ত হচ্ছে যদি সেকেন্ড স্ট্রাইক আসে কোনো কারণে, তখন কিন্তু আপনার প্রথম স্ট্রাইক আছে, সেকেন্ড স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু 14 দিনের জন্য আপনার আপলোড বন্ধ হয়ে যাবে। আপনি লাইভ স্ট্রিমও করতে পারবেন না, ভিডিও আপলোড, কমিউনিটি পোস্টও করতে পারবেন না। আর 90 দিনের মধ্যে যদি আপনার তৃতীয় স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউবের তরফ থেকে আপনাকে একটা মেল আসবে যে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সুতরাং আজ থেকে আপনাকে স্ট্রিক্ট হতে হবে। চ্যানেল ছোট হলেও আপনাকে ছোট থেকে গড়তে হবে, কারণ সবাই জিরো থেকে স্টার্ট করে। আমিও জিরো থেকে স্টার্ট করেছি। আমি জানি একটা চ্যানেল গড়তে কতটা কষ্ট হয়, একটা ভিডিও বানাতে, এডিটিং করতে, আপলোড করতে, থাম্বনেল বানানো, অনেক মেহনত করতে হয়। শুধুমাত্র যে ইউটিউবার সেই একমাত্র জানতে পারে। সুতরাং আজকে আমি আপনাদের দেখাবো যে কি করে, যদি আপনার প্রথম স্ট্রাইক দ্বিতীয় স্ট্রাইক এসে থাকে, কোনো চিন্তা করার দরকার নেই। আর 90 দিন যদি কমপ্লিট হয়ে থাকে আর যদি আপনাকে কপিরাইট স্কুলের অপশনটা চলে আসে, তাহলে আপনি 2 মিনিটের মধ্যে কি করে আপনি কপিরাইট স্ট্রাইকটাকে তুলতে পারবেন, আজকে আপনাদের আমি লাইভ প্রুফ দেখাবো। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, কপিরাইট স্ট্রাইক তুলতে গেলে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে আসতে হবে। যদি আপনি মোবাইল থেকে করে রাখেন তাহলে কিন্তু আপনাকে ডেস্কটপ ভার্সানে আসতে হবে। ডেস্কটপ ভার্সানে ওয়াইটি স্টুডিওর মধ্যে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ সাইডে এসেছি আর ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছি। তো মৃণালদার চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কপিরাইট স্ট্রাইক এসছে, 3টা স্ট্রাইক আসার পরে চ্যানেল টার্মিনেট হয়ে যায়। তো এখান থেকে আপনাকে লিগালি অ্যাকশন নেওয়াটাই খুব ভালো। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, যেখানে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি জুম আউট করছি। আর এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইউর স্ট্রাইক টু এক্সপায়ার। এখানে আপনাকে আসতে হবে কপিরাইট স্কুল। প্রথমে কপিরাইট স্কুল আপনাকে ম্যাচ করাতে হবে। এখানেই মেন সমস্যা থাকে। কপিরাইট স্কুল যেটা রয়েছে বারবার চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, এই যে অ্যান্সারগুলো রয়েছে না, বারবার চেঞ্জ হতে থাকে। যতবারই আপনি চেঞ্জ করবেন ততবারই চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনাকে একটু দিমাগ খাটাতে হবে। যদি আপনাকে এগুলো সমস্যা রয়েছে, এগুলো বোঝার যদি আপনার কোনো সমস্যা রয়েছে, তাহলে এগুলো আপনি গুগলেও সার্চ করে পেতে পারেন। ঠিক আছে, কারণ যদি আপনার ইংলিশের সমস্যা রয়েছে বা অনেক সময় ইংলিশ জেনেও সমস্যা রয়েছে, কারণ এই যে কোশ্চেনগুলো দেখছেন না, এগুলো ইউএসএ থেকে দেওয়া। তো এগুলো খুব টাফ হয় আর কি কপিরাইট স্কুল ম্যাচ করার জন্য। তো আপনাকে এগুলো আপনি গুগলেও সার্চ করে পেতে পারেন। তো চলুন এগুলো আপনাকে দেখুন, এখানে এক একটা করে কোশ্চেন দেওয়া আছে আর এখানে ট্রু ফলস দেওয়া আছে। আপনাকে এখানে ট্রু ফলস হিসাবে চুজ করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে চলুন আমি ফিল করে নিচ্ছি, আমার মতো করে আমি ফিল করে নিচ্ছি। প্রথম যে অ্যান্সারটা রয়েছে এটা ফলস হবে, তারপরেরটাও ফলস হবে, তারপরেরটাও ফলস হবে, আর তারপরেরটা ট্রু হবে। তো এখানে আসছি চেক অ্যান্সার। আপনাকে চেক অ্যান্সার করেও দেখতে হবে যে অ্যান্সারগুলো দিলেন ওগুলো ঠিক আছে কিনা। তো চলুন আমি দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কারেক্ট কোনটা কোনটা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর কারেক্ট হয়েছে, 2 নম্বর কারেক্ট হয়েছে। এখানে একটুখানি বলে দেই, জুম আউট জুম ইনের সমস্যা হতে পারে, আপনাকে একটু ভালো করে ম্যানেজ করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে অ্যান্সারটা রয়েছে না, ওটা আমার ভুল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনাকে দেখতে হবে। লাস্টের অ্যান্সারটা ট্রুই হতো, এখানে ট্রু দিয়েছি, ফলস হতো। তো চলুন ডান করে দেই আমি। ইনকারেক্ট হয়ে গেছে, তো চলুন ডান করে দিই। দেখতে পাচ্ছেন আমি ডান করে দিয়েছি। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, ইউটিউব থেকে দেখা যাচ্ছে। চলুন এটাকে আমি কাট করে দেখে নিচ্ছি এখানে কি আসছে, কপিরাইট স্ট্রাইকটা আমার রিমুভ হলো কিনা আমি দেখে নিচ্ছি। চলুন পেজটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, আর রিফ্রেশ করে আমি আপনাদের দেখাচ্ছি যে কপিরাইট স্ট্রাইকটা গেছে কিনা। তো দেখতে পাচ্ছেন অলরেডি কপিরাইট স্ট্রাইকটা কিন্তু চলে গেছে। এখানে যেটা দেখাচ্ছিল 1 of 3 দেখাচ্ছিল, সেটা কিন্তু চলে গেছে। এইভাবে খুব সহজ উপায় আপনি করতে পারেন। বাকি হচ্ছে কপিরাইট স্ট্রাইক উঠানোর অনেকগুলো নিয়ম রয়েছে। কপিরাইট স্কুল আপনি অ্যাটেন্ড করতে পারেন, না হলে কন্টেন্ট আইডি ক্লেম করতে পারেন, না হলে যে কপিরাইট ওনার আপনাকে কপিরাইট দিয়েছে তার সঙ্গে আপনি মিউচুয়াল করতে পারেন, তাকে মেল করে আপনি রিকোয়েস্টও করতে পারেন। তো আমি আপনাকে রেকমেন্ড করব যে কপিরাইট স্কুলটা যেটা আমি আপনাকে দেখালাম এই মুহূর্তে, ওইটা করলে কিন্তু খুব সহজ উপায়, আপনাকে কোথাও কিছু করতে হবে না। একটু টাফ রয়েছে, যদি আপনি না পারেন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কপিরাইট স্কুলের কি করে অ্যান্সার পাবেন। এখানে আপনি আসবেন আর এখানে দেখছেন সার্চ করবেন কপিরাইট স্কুল অ্যান্সার, এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা চলে আসবে, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এখানে আপনি আসবেন আর এসে আপনাকে এখানে ম্যাচ করাতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, এখানে কপিরাইট স্কুলের অনেকগুলো অ্যান্সার রয়েছে দেখতে পাচ্ছেন। বা যেটা আপনি সার্চ করছেন, যে কোশ্চেনটা আপনি সার্চ করছেন না, সেখানে এখানে এসে সিম্পল আপনাকে লিখে দিতে হবে। তো
তো বন্ধুরা অবশেষে এত যে মাথায় চাপ ছিল কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে, কারণ কি তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউবে যে স্ট্রাইক 3টার মধ্যে একখানা পড়ে গেছিল সেটা কিন্তু উঠে গেছে। তো এই জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের অঞ্জন দাকে। তো অঞ্জন দা, আমি তোমাকে একটা কথা বলতে চাইছি যে যারা এখন বর্তমানে নতুন ইউটিউব করছে, যারা এই নতুন ইউটিউব চ্যানেল খুলছে, ঠিক আছে, তো আমার মতোই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তারা তো এত টেকনিক্যাল ব্যাপারটা জানে না। তো এই জন্য আমাদের প্রথমে কি মাথায় রাখতে হবে যে যখন একটা ভিডিও ছাড়বো আমি? দেখুন, সর্বোপরি একটা কথা বলে রাখি, টেকনিক্যাল লাইনে আপনি জানুন না জানুন সেটা বড় কথা নয়। আপনাকে এইটুকু আপনার নলেজ হওয়া উচিত যে ইউটিউবে আসতে গেলে, এখনকার ইউটিউবে আগে কি হয়েছে বাদ দেন, আগে তো কোনো মনিটাইজেশন পলিসিও ছিল না। তো বর্তমান ইউটিউবে আপনি যদি সাকসেসফুল ইউটিউবার হতে চান, আপনার যদি চ্যানেল ছোট, তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি আপনার নিজের কন্টেন্ট বানাবেন, নিজের সেলফ কন্টেন্টের উপরে ডিপেন্ড করবেন। আর সব সময় একটা কথা মাথায় রাখবেন যে ফেস ক্যাম ভিডিও বানানোর জন্য, ঠিক আছে, নিজের ফেসটা একটু দেখাবেন যাতে ইউটিউবেরও অ্যালগোরিদমে ফেসটা সেট হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে, কারোর কন্টেন্ট যদি আপনি কপি করেন, এখন তো অনেক ইউটিউবার কি করছে, ইউটিউব থেকে ভিডিও কপি করে ওগুলোকে নিজের চ্যানেলে দিয়ে দিচ্ছে। যদিও এখন কিছু চ্যানেলে লিগালি অ্যাকশন নেওয়া হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে যখন আপনার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, বড় হয়ে যাবে না, তখন আপনার যখন কপিরাইট স্ট্রাইক পড়বে বা 3টা স্ট্রাইক পড়ার পরে যখন আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, তখন আপনার গায়ে খুব লাগবে যে আমার চ্যানেলটা উড়ে গেল। সুতরাং নিজের কন্টেন্ট বানান। আর একটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু এমনও ওয়েবসাইট রয়েছে, কিছু কিছু এমন ওয়েব রয়েছে, অ্যাপ রয়েছে, যেরকম কাইন মাস্টার, যেটা আপনি জানেন। কাইন মাস্টারে যদি আপনি এডিট করে থাকেন, বা কিছু এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনি যদি বলেন যে ক্র্যাক ভার্সন ইউজ করবেন, ওটা যদি আপনি দেখান যে কি করে ক্র্যাক ভার্সন ইউজ করা যায়, এপিকে মোড করা যায়, ওগুলো যদি বলেন, তাহলে কিন্তু ওই যে কপিরাইট ওনার আছে আপনাকে কপিরাইট দেবেই। আর একটা কথা মাথায় রাখবেন, যদি আপনারা কিছু মানে কিছু ইউটিউবার এমন আছে যে হয়তো আজকে একটা চ্যানেল খুলেছে, খুব একটা মাথা ঘামাচ্ছে না যে আমার একটা কপিরাইট এসছে, ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে আপনার চোখের সামনে যখন চ্যানেলটা বড় হবে, আর যখন 3টা স্ট্রাইক পর পর পড়ে যাবে না, চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার পরে, তখন খুব দুঃখ লাগবে। তো আজকে দেখুন, মৃণালদা আমাদের সঙ্গে আছেন, এনার চ্যানেলে যেটা স্ট্রাইক এসেছিল, মৃণালদা যে কন্টেন্টগুলো বানায় যেগুলো বানান, উনি খুবই নিজের নিজের খুব ভালো করে বানান, নিজেরই কন্টেন্ট, নিজেরই সেলফ কন্টেন্ট। তো আজকে একটা স্ট্রাইক পড়ার পরেও ওনার স্যাটিসফ্যাকশন হয়নি, ডিমোটিভেট হয়েছিলেন যে একটা স্ট্রাইক কেন আসবে, চ্যানেলটাকে আমি নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই। এইভাবে আপনাকে চ্যানেলটাকে গড়তে হবে। চ্যানেলে কোনো কিছু খুঁটিনাটি আপনাকে দেখতে হবে। একটা স্ট্রাইক, দুটো স্ট্রাইক এলো, আপনি কিছু নিলেন না, কোনো স্টেপ নিলেন না, রাতারাতি দেখছেন যে আরেকটা স্ট্রাইক পড়ে গেছে, চ্যানেল উড়ে গেল, তখনই আপনার দুঃখটা হবে। সুতরাং সর্বোপরি একটা কথা বলে রাখি, নিজের কন্টেন্ট হওয়া চাই, সেলফ কন্টেন্ট হওয়া চাই। আর কারুর কপি করা যাবে না। নিজে যতটুকু পারেন নিজে বানান। কারুর কপি করে কিন্তু হয়তো আপনি সাময়িকের জন্য আপনার চ্যানেল বুস্ট হয়ে যাবে, কিন্তু লাইফ টাইমের জন্য আপনি চ্যানেল বুস্ট করতে পারবেন না। নিজের উপরে ভরসা রাখুন, নিজে কন্টেন্ট বানান, আর নিজে আপনি সাকসেসফুল ইউটিউবার হন। তো বন্ধুরা, তোমরা অঞ্জনদার কাছ থেকে শুনলে এবং অঞ্জনদা তোমাদের পুরো প্রসেসিংটাও দেখালেন যে একটা স্ট্রাইক চ্যানেলে এলে যে কিভাবে তোলা হয় স্ট্রাইকটা, যেটা তোমার 90 দিন পর তোলা হয় এবং 10 দিন টাইম লাগে। তো অঞ্জনদা পুরো প্রসেসটা তোমাদের দেখালেন, তোমরাও প্রসেসটা দেখলে। তোমাদের অঞ্জনদাটা বললেন যে যারা নতুন ইউটিউবার রয়েছে বা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতন যারা রয়েছে, তো তোমরা কিছু কিছু যে টিপসগুলো তোমাদের বললেন অঞ্জনদা, সেগুলো একটু ফলো করো। যেহেতু মৃণাল সেই ভুলটা করেছিল, দেখতে পাচ্ছ তার পুরো মুড অফ ছিল, সে তো জানে না যেহেতু নতুন। তো তার মেলও এসেছিল, মেলে সে এতটা গুরুত্ব দেয়নি। তো অঞ্জনদার কাছে আমরা একদিন এসেছিলাম তার চ্যানেলের বিষয়ে জানার জন্য। তো অঞ্জনদা হঠাৎ দেখতে পেয়ে বললেন যে তোমার চ্যানেল কেউ স্ট্রাইক মেরেছে। তো সেটা কোথেকে মেরেছে তোমাদের বললাম না, কারণ এই ভিডিওতে যদি আমি বলি তাহলে আমার ভিডিওতেও স্ট্রাইক চলে আসবে, মানে বুঝতে পারছো কত সেন্সিটিভ বিষয়। তো সেটা বলছি না। তো তোমরাও মাথায় এগুলো খেয়াল রাখবে। আর মৃণালকে একটু অঞ্জনদাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। অঞ্জনদা স্পেশাল থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেহেতু অঞ্জনদা প্রচুর হেল্প করলেন আজকে। তো আমাদের এমনি তো হেল্প করেন ইউটিউব বিষয়, কিন্তু আজকে যে হেল্পটা মানে করেছে এখন হাসতে থাকো। এটা আমার সিরিয়াসলি বলছি, যখন স্ট্রাইকটা উঠে যায় না, মানে সে আনন্দটা ধরে রাখার জায়গা নেই সিরিয়াসলি। মানে যখন দেখাচ্ছে আপনার আর কোনো স্ট্রাইক নেই চ্যানেলে, সেটা দেখা মানে হচ্ছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট মনে হলো। মানে একটা চ্যানেল জিরো থেকে স্টার্ট করাতে কি যে পরিশ্রমটা হয়, মানে সেটা আমার পাশে অঞ্জনদা বসছে। অঞ্জনদা আজকে
মানে 1,06,000 তোমরা জানো পরিবার। 1,06,000 পরিবার, তো দাদাও জিরো থেকে হিরো হয়েছে আজকে, মানে বলা যেতে পারে এটাই। তো দাদা আরো এগিয়ে যাক, আমরা সকলে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো এই যে কষ্টটা না, মাঝখানে একটা স্ট্রাইক পড়ে গেলে, একটা তোমার চ্যানেলে যখন আস্তে আস্তে গ্রো আপ করছে, তো একটা স্ট্রাইক পড়ে গেলে না পুরো বিমর্ষ হয়ে যাবে তুমি, মানে মাথা কাজ করবে না, তুমি কি করবে তখন। তো এই ব্যাপারে আজকে এসেছিলাম দাদার কাছে, দাদা খুব হেল্প করে, দাদা তো সবসময় হেল্পফুল, তোমরা জানো, তোমরা যারা আমার ব্লগ দেখো কিংবা দাদার ব্লগ দেখো। তো এইটুকুই আজকে দাদাকে থ্যাংক ইউ, স্পেশাল থ্যাঙ্কস। মানে কি বলবো, আমার ভিডিও শুরুর মুড আর ভিডিও এন্ড মুডটার মধ্যে কতটা ফারাকটা বুঝতে পারছো, যে আমি কতটা আজকে হ্যাপি হয়েছি। তো এটুকুই বলো যে যারা নতুন ইউটিউবার, যা আমাদের মতো যারা নতুন ক্রিয়েটার, তাদেরকে এটাই বলবো যে নিজের সেলফ কন্টেন্ট বানাও, কন্টেন্ট কপি করো না। তুমি আজ কন্টেন্ট কপি করছো, তোমার ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু নেক্সট তুমি যখন মনিটাইজেশনে যাবে, তো ইউটিউব হোক ফেসবুক হোক না, হাজারটা সমস্যার সম্মুখীন হবে। তো তো মৃণাল যেহেতু নতুন ছিল, বুঝতে পারেন তখন, তো সে কারোর একটা কপি করেছিল, যেহেতু সে নিজস্ব কন্টেন্ট বানায়, তো নিজস্ব তো ব্লগ কার কপি করেছে সেটা বলবো না, কারণ সেটা বলে আবারও কপি খেয়ে যেতে পারে। নাম বললেও তো আবার কপি একদম। স্ট্রাইক চলে আসতে পারে। নাম প্রকাশ করছি না, তো এটাই বলবো যে নিজেদের কন্টেন্ট বানাও, কন্টেন্ট কপি করো না। তো চলো আজকে এইটা একটা তোমাদেরকে এইটা ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না, ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদের জানানোর জন্য, কারণ দেখো এরকম ভুল না করো। একদমই তাই। তো আমি একটা ভুল করেছি, সে শিক্ষা পেয়ে গেছি, নেক্সট টাইম তোমাদের যেন এরকম ভুলটা না হয়। তো আমার কিছু বলার আছে। হ্যাঁ, অনন্যা কিছু বলছে। আচ্ছা, যেটা আপনাদের দেখালাম যে কপিরাইট স্কুলের কিছু যে অ্যান্সার থাকে, টোটাল 3-4টা মতো অ্যান্সার, কোশ্চেন থাকে, অ্যান্সার নয় কোশ্চেন থাকে। তো ওদের মধ্যে আপনি দেখলেন যে আমি 3টার মতো অ্যান্সার ঠিক দিয়েছি, একটা দেইনি। তো এভাবে হতে থাকে। আপনি যদি একটা আপনার ভুল হয়ে যায়, তো ইউটিউব থেকে ওটা কম্প্রোমাইজ করে দেয়, ঠিক আছে। 3টা আমার সঠিক ছিল, একটা ভুল ছিল, ওটা ইউটিউব থেকে কম্প্রোমাইজ করে দেয়। আর বাকি যেটা বললাম, যদি আপনাদের অসুবিধা হয় গুগলে একটু সার্চ করে নেবেন, আপনি অনায়াসে পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করলাম। তো আজকে মৃণাল খুব হ্যাপি রয়েছে, তো মৃণাল পুরো সকাল থেকে মুড অফ ছিল, তো দাদা আমাদের প্রচুর হেল্প করলেন। তোমরা যদি কোনো সময় প্রবলেম পড়ো, দাদা সকাল থেকে মুড ওটা ভুয়া গেছিল, কারণ আজকে তোমাকে যদি কেউ স্ট্রাইক মারে, তোমার আজকে কিন্তু উঠবে না দাদা, কদিন লাগবে একটা strike? 90 ডেজ। আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য ভিডিও আপলোড বন্ধ হয়ে যাবে। একদম। এটা আমার প্রায় গত বছরের ঘটনা, ঠিক আছে। আমি ব্যাপারটা অত সম্বন্ধে ওয়াকিবহাল ছিলাম না, এত আমি পাত্তা দিইনি ব্যাপারটাকে। তো এখন হারাহারি জিনিসটা বুঝতে যখন পারলাম, তখন আর একটু টেনশনে পড়ে গেছিলাম। তো দাদা কিছুদিন একটু ঘরে ছিলেন না, তো আপনার দাদা যখন আজকে এলেন, তো সেই জন্য আজকে এলাম। তো একটু আপসেট ছিলাম, এখন মোটামুটি ঠিকঠাক আছে, স্ট্রাইকটা উঠে গেছে, এটাই আর কি বলার। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওটাতে খুবই তাড়াতাড়ি। তো তো আমাদের ব্লগ নতুন আবার আসছে, তো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু একটা সেনসিটিভ বিষয় একটা ইউটিউবের। তো অনেকে বুঝে থাকো, অনেকে বুঝতে পারো না, কিন্তু মেল দাও, অনেকে মেল চেক করো না, কিন্তু আমরা সেটা অঞ্জনদার কাছ থেকে জেনে তোমাদের শেয়ার করলাম। তো চলো, ভালো থেকো।